আজ আমরা এমন 5টি স্টক নিয়ে আলোচনা করব যে স্টকগুলি স্বল্প সময়ের মধ্যে 15 থেকে 20% পর্যন্ত ক্যাপিটাল গেইন দিতে পারে। ইংরেজিতে একটি কথা আছে, স্লো বাট স্টেডি উইন্স দ্য রেস। ইফ ইউ আর এ স্লো অ্যান্ড স্টেডি কাইন্ড অফ পারসন, ডোন্ট মিস দিস ভিডিও টিল দ্য এন্ড। যে 5টি স্টক আজকের আলোচনায় কভার করব সেগুলো হলো সমরিতা হসপিটাল, কেডিএস অ্যাক্সেসরিজ, মুন্নু এজিএমএল, তমিজউদ্দিন টেক্সটাইল এবং অ্যাপেক্স ফুড। আলোচনাটির শুরুতেই সবাইকে রিকোয়েস্ট করব, ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সে দায় স্টক অবজার্ভার বহন করবে না। শুরুতেই ডে চার্টে তুলে ধরছি সমরিতা হসপিটালের বর্তমান অবস্থান। সমরিতা রিসেন্ট একটি হাই করেছিল 105 এবং আরেকটি হাই ছিল 98.9 এবং এই পয়েন্ট থেকে রিজেক্ট হয়ে বর্তমানে সাপোর্ট নিয়েছে 76 প্রাইস পয়েন্টে। এখানে রয়েছে 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের সাপোর্ট লাইন। 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের সাপোর্ট লাইন থেকে আজ ঘুরে দাঁড়িয়েছে এবং বর্তমানে একটি রেসিস্ট্যান্স ফেস করছে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজে। এই রেসিস্ট্যান্সটি রয়েছে প্রাইস পয়েন্ট লেভেল 78.5-এ। এছাড়া আরেকটি রেসিস্ট্যান্স হলো 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের রেসিস্ট্যান্স লাইন। এটি রয়েছে প্রাইস পয়েন্ট লেভেল 80.2-তে। বর্তমানে সমরিতা স্ট্রং ডিমান্ড জোনে রয়েছে এবং এন্ট্রি নেওয়ার জন্য সুইটেবল পয়েন্টে অবস্থান করছে। আর এই পয়েন্টে যদি আমরা নতুন করে এন্ট্রি নিই, সমরিতার জন্য আমরা ফার্স্ট টার্গেট সেট করব রিসেন্ট হাই 98। রিসেন্টলি এটি 98.9 পর্যন্ত প্রাইস অ্যাকশন করেছিল জানুয়ারি মাসের মিডলের দিকে। যাত্রাপথে একটি রেসিস্ট্যান্স ফেস করবে 88.9-এ। এখানে রয়েছে প্রাইস পয়েন্ট লেভেল রেসিস্ট্যান্স। আর এটি সমরিতা যদি 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর ঘুরে দাঁড়াতে পারে, ভালো প্রাইস অ্যাকশন হবে। 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের রেসিস্ট্যান্স লাইনটি রয়েছে প্রাইস পয়েন্ট লেভেল 80.2-তে। এছাড়াও উইকলি চার্টে যদি আমরা পর্যবেক্ষণ করি, সমরিতা সাপোর্ট নিয়েছে উইকলি চার্টে 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজে এসে এবং বর্তমানে একটা রেসিস্ট্যান্স ফেস করছে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজে এবং 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের রেসিস্ট্যান্স লাইনটি রয়েছে 79.3-তে। বর্তমানে যে জোনে অবস্থান করছে এখানে সেল প্রেশার খুব একটা নেই, সো এখান থেকে ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা বেশি। আর স্টকটি 80+ যদি ঘুরে দাঁড়ায় তাহলে স্টকটি ভালো প্রাইস অ্যাকশন করবে। এখন উইকলি চার্টে তুলে ধরছি কেডিএস অ্যাক্সেসরিজ লিমিটেডের অবস্থান। কেডিএস অ্যাক্সেসরিজ আজ ডে এন্ডে 55.6-এ ক্লোজ হলো এবং বর্তমানে এন্ট্রি নেওয়ার জন্য একটি সুইটেবল পজিশনে রয়েছে। এই জোনটিতে সেল প্রেশার অনেকটা কমে গেছে এবং কেডিএস অ্যাক্সেসরিজ তার রিসেন্ট যে হাইটি ছিল সেটি ছিল 100+। এখান থেকে কিন্তু একটা সাবস্টেনশিয়াল ফল করলো। এন্ট্রি নেওয়ার জন্য সুইটেবল অবস্থানে বর্তমানে অবস্থান করছে। কেডিএস অ্যাক্সেসরির জন্য একটি কি সাপোর্ট পয়েন্ট হবে 53.5। এই পয়েন্টে রয়েছে প্রাইস পয়েন্ট লেভেল সাপোর্ট এবং এটি একটি কি সাপোর্ট লাইন বর্তমানে কেডিএস অ্যাক্সেসরিজের জন্য। সো এই জোনটিতে যদি ডলার কস্ট অ্যাভারেজের মাধ্যমে এন্ট্রি নেওয়া যায় এবং কিছুদিন হোল্ড করলে এই স্টকটি থেকে ভালো ক্যাপিটাল গেইন আশা করা যায়। কেডিএসের জন্য আমরা ফার্স্ট টার্গেট সেট করব 75। দীর্ঘদিন ধরে এটি ফ্লোর প্রাইসে অবস্থান করছিল 77 রেঞ্জে। আমরা 75 এই স্টকটির জন্য ফার্স্ট টার্গেট সেট করছি। এছাড়া ডে চার্টে আমরা যদি দেখি, বর্তমানে যে পয়েন্টটিতে অবস্থান করছে এটি বেসিক্যালি একটি অ্যাকুমুলেশন জোন। 54 থেকে 63 পর্যন্ত প্রাইস অ্যাকশন হয় রিসেন্টলি। সো এই ফেজটি মূলত একটি অ্যাকুমুলেশন ফেজ এবং কিছুদিন সময় দিলে স্টকটিতে ভালো প্রফিট আশা করা যায়। আর যারা ডে টু ডে ট্রেডের কথা চিন্তাভাবনা করছেন তাদের জন্য ফার্স্ট টার্গেট হতে পারে রিসেন্ট হাই 64 পর্যন্ত প্রাইস অ্যাকশন করে, এটি হতে পারে ফার্স্ট টার্গেট এবং সেকেন্ড টার্গেট হতে পারে 72 থেকে 75। এখন ডে চার্টে তুলে ধরছি মুন্নু এগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারি লিমিটেড। মুন্নু এগ্রো আজ ডে এন্ডে 553-তে ক্লোজ হলো এবং 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের যে রেসিস্ট্যান্স লাইন সেটিকে ব্রেকআউট করার একটা অ্যাটেম্প্ট নিয়েছিল। 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের রেসিস্ট্যান্স লাইনটি রয়েছে প্রাইস পয়েন্ট লেভেল 555.4-এ। মুন্নু এগ্রো রিসেন্ট যে হাইটি ছিল সেটি ছিল 1180 এবং এই পয়েন্ট থেকে বড় ধরনের একটি পতনের শিকার হলো। ফ্লোর উঠিয়ে নেওয়ার পরও কিন্তু স্টকটি আবারও একটা বড় ধরনের পতন আমরা লক্ষ্য করছি এবং বর্তমানে একটি পয়েন্টে এসে কনসোলিডেট হচ্ছে 517 থেকে 550 এই জোনটিতে কনসোলিডেট হচ্ছে এবং এখানে একটা হিউজ ভলিউমে অ্যাকুমুলেশন চলছে। সো এই স্টকটি এখন এন্ট্রি নেওয়ার জন্য একটি সুইটেবল টাইম এবং সুইটেবল প্রাইস পয়েন্টে বর্তমানে রয়েছে এবং স্টকটি সময় দিলে আর এই স্টকটি ভালো প্রাইস অ্যাকশন করবে 575-এর উপর যদি ঘুরে দাঁড়ায়, এই সাইডওয়ে যদি ব্রেকআউট দিতে পারে তাহলে স্টকটি ভালো প্রাইস অ্যাকশন করবে এবং
আমরা ফার্স্ট টার্গেট সেট করব 700 এই স্টকটির জন্য। সো বর্তমানে এন্ট্রি নেওয়ার জন্য সুইটেবল অবস্থানে রয়েছে স্টকটি, এবং স্টকটি কিনে কিছুটা সময় দিলে এই স্টকটি থেকে ভালো প্রফিট নেওয়া যেতে পারে। রিসেন্টলি স্টকটি একটি প্যাটার্ন ফর্ম করে, হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন, এবং এই প্যাটার্নটি ব্রেকডাউন করার কারণে স্টকটি অনেক নিচে চলে আসে। সো স্টকটিতে এন্ট্রি নিলে আমরা চাইলে 760 পর্যন্ত ট্রেডটি কন্টিনিউ করতে পারি। এই পয়েন্টটিতে এসে সিগনিফিক্যান্ট সেল প্রেশার ফেস করবে। ওভারঅল এটি ঢাকা স্টক এক্সচেঞ্জে একটি হাই পারফর্মিং স্টক এবং ট্রেডিংয়ের জন্য সুইটেবল একটি স্টক। বর্তমানে একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট হবে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের সাপোর্ট লাইন 536 কিংবা 35। এই পয়েন্টটি একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট, এবং এর পরের সাপোর্ট লাইনটি হচ্ছে 517। এটি হচ্ছে মুন্নো এগ্রোর জন্য একটি কি সাপোর্ট লাইন। এখন ডে চার্টে তুলে ধরছি তমিজউদ্দিন টেক্সটাইল মিলস লিমিটেড। তমিজউদ্দিন টেক্সটাইল রিসেন্টলি 225 পর্যন্ত প্রাইস অ্যাকশন করে, এবং এটি দীর্ঘদিন ধরে ফ্লোরে আটকে ছিল। ফ্লোর প্রাইস ছিল 178, এবং এখান থেকে কিন্তু আবার ক্রাশ করে, ফ্লোর উঠিয়ে নেওয়ার পর ক্রাশ করে, এবং বর্তমানে এটি 145.6-এ অবস্থান করছে। বর্তমানে অ্যাটেম্প্ট নিচ্ছে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর ঘুরে দাঁড়ানোর। 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ বর্তমানে রেজিস্ট্যান্স হিসেবে অ্যাক্ট করছে, আর এটি প্রাইস পয়েন্ট লেভেল 147.9-এ অবস্থান করছে। সো 140-এর উপর যদি 48-এর উপর যদি ঘুরে দাঁড়াতে পারে, তাহলে এই স্টকটি ভালো প্রাইস অ্যাকশন করবে এবং বর্তমানে এন্ট্রি নেওয়ার জন্য সুইটেবল অবস্থানে আছে। বর্তমানে যদি আমরা এই স্টকটি ডলার কস্ট অ্যাভারেজের মাধ্যমে এন্ট্রি নিই, তাহলে ফার্স্ট টার্গেট আমরা সেট করব এই স্টকটির জন্য 175। বর্তমানে গুরুত্বপূর্ণ সাপোর্ট হচ্ছে 140, এখানে এসে সাপোর্ট নিয়েছে, এবং এর পরের সাপোর্ট লাইনটি রয়েছে 131। বেসিক্যালি তমিজউদ্দিন টেক্সটাইলের জন্য 130 থেকে 150 এটি একটি অ্যাকুমুলেশন ফেজ। এখানে ভালো একটা ভলিউমে কিন্তু অ্যাকুমুলেশন হচ্ছে, এবং এই স্টকটি গ্র্যাজুয়ালি প্রাইস অ্যাকশন করবে এবং আপ টু 225 পর্যন্ত প্রাইস অ্যাকশন করতে পারে। তবে আমরা আপাতত ফার্স্ট টার্গেট সেট করছি 175, বর্তমানে এন্ট্রি নেওয়ার জন্য সুইটেবল অবস্থানে রয়েছে। ডে চার্টে এখন তুলে ধরছি অ্যাপেক্স ফুডস লিমিটেডের অবস্থান। অ্যাপেক্স ফুড রিসেন্টলি যে হাইটি করেছিল 525 পর্যন্ত প্রাইস অ্যাকশন করে, এবং এখান থেকে বড় ধরনের পতন হয়। বর্তমানে একটি ডিসেন্ডিং চ্যানেল ধরে স্টকটি ডাউনওয়ার্ড মোমেন্টামের মধ্যে রয়েছে, আর এই ডিসেন্ডিং চ্যানেলটি যদি ব্রেকআউট হয়, ব্রেকআউট পয়েন্ট হবে 310-এর উপর যদি এই স্টকটি ঘুরে দাঁড়াতে পারে, তাহলে এখান থেকে একটা স্ট্রং র্যালি শুরু হতে পারে। বর্তমানে এন্ট্রি নেওয়ার জন্য সুইটেবল প্রাইস পয়েন্টে রয়েছে, এবং এই জোনটিতে আমরা লক্ষ্য করছি 285 থেকে 290, এই জোনটিতে কিন্তু সেল প্রেশার অনেকটা কমে গেছে, এবং আজকে কিন্তু ভলিউমের সাথে কিছুটা পজিটিভ প্রাইস অ্যাকশন হলো, এবং এটি ডে চার্টে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর ঘুরে দাঁড়িয়েছে, এবং 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের রেজিস্ট্যান্স পয়েন্টে এসে কিছুটা রিজেক্ট আমরা হয়েছে দেখতে পাচ্ছি। সো 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে 300.1। সো 300.1-এর উপর যদি ঘুরে দাঁড়াতে সক্ষম হয়, তাহলে স্টকটি আরও ভালো প্রাইস অ্যাকশন করবে, এবং এই ট্রেন লাইনটি বরাবর এসে রেজিস্ট্যান্স ফেস করবে। এই ট্রেন লাইন রেজিস্ট্যান্সটি যদি ব্রেকআউট হয়, এখানে ডিসেন্ডিং চ্যানেল ব্রেকআউট হবে, এবং ব্রেকআউট হলে স্টকটি নতুন করে এখান থেকে র্যালি শুরু করতে পারে। এবং এই স্টকটি যদি আমরা এখন নতুন করে এন্ট্রি নিই অ্যাপেক্স ফুডস, তাহলে ফার্স্ট টার্গেট সেট করব আমরা 380। দীর্ঘদিন ধরে এটি কিন্তু অফ মুডে রয়েছে। সো আশা করছি স্টকটি এখান থেকে ঘুরে দাঁড়াবে, এবং এই চ্যানেলটি ব্রেকআউট দিলে ভালো একটা প্রাইস অ্যাকশন করবে। বন্ধুরা, এই 5টি স্টক নিয়ে এটাই ছিল আমাদের অবজারভেশন। আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই পোস্টটিকে লাইক দিন। আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।